আসলে আজকে একটা ছোট্ট করে হিসাব কষি। সেই হিসাবটা হচ্ছে, এই যে আপনার কষ্টগুলো দীর্ঘায়িত হচ্ছে, এর পেছনে আসলে যারা দায়ী তাদের পাশাপাশি আপনিও কোনো না কোনোভাবে দায়ী নয় তো? কিভাবে? এমনটা কি হচ্ছে যে আপনি আসলে ক্ষমা করতে পারছেন না এবং বছরের পর বছর এটাকে আপনি বহন করছেন? আবার এমনটাও কি কারণ হচ্ছে না তো যে আপনি আসলে ক্ষমা করতেই চাচ্ছেন না? সেটাও কিন্তু অনেক বড় একটা কারণ। আপনি মিলিয়ে দেখবেন। এমনও তো অনেকের ক্ষেত্রে হয় যে আপনাকে যে বা যারা কষ্ট দিয়েছে তারা অ্যাডমিট করেছে তাদেরকে, তারা ক্ষমা চেয়েছে আপনার কাছে, কিন্তু আপনি আসলে এটাকে আঁকড়ে ধরে রেখেছেন, আপনি পারছেন না ক্ষমা করতে বা চাচ্ছেনই না। এতে করে কি হচ্ছে? এতে করে সম্পর্কটা দূরত্ব বাড়ছে তো বাড়ছেই, এবং সেটার জন্য আবার নতুন করে আপনি কষ্ট পাচ্ছেন। আসলে তাহলে কি করতে হবে? যে ক্ষমাটা করতে তো হবেই আপনাকে, কিন্তু এই ক্ষমাটা কার জন্য করবেন? ক্ষমাটা কিন্তু অন্য মানুষের জন্য আপনি যতটুকু না করবেন, আসলে নিজের মেন্টাল বা সাইকোলজিক্যাল ওয়েলবিংয়ের জন্যই কিন্তু আসলে ক্ষমাটা আপনাকে করতে হবে। আসলে নিজের জন্যই ক্ষমাটা করতে হবে। না হলে এই যে একটা বোঝা, এই বোঝাটা আপনিই কিন্তু দিন শেষে বা বেলা শেষে আপনিই বহন করছেন। যে ক্ষমা চেয়েছে বা যে ক্ষমা চায়নি তার কিন্তু আসলে প্রকৃতপক্ষে কোনো কষ্ট হচ্ছে না, যতটুকু না আপনার কষ্ট হচ্ছে। একটু ঝেড়ে ফেলে দেখুনই না এই বোঝাটাকে, কেমন লাগে।